নমস্কার বন্ধুগণ, স্টক মার্কেটের একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওটিতে আমি বেশ কয়েকটি স্টক নিয়ে আলোচনা করব এবং সবথেকে বড় কথা যে স্টকগুলির প্রাইস কিন্তু এখন খুবই কম চলছে। আপনি যদি এই সুজলন এনার্জি কোম্পানিটি দেখেন তাহলে দেখবেন শেয়ার প্রাইস কিন্তু খুবই কম, মাত্র 53 টাকার কাছাকাছি। আর যদি রিটার্নের কথা বলেন তাহলে দেখুন, এক বছরে যদি রিটার্ন দেখেন তাহলে এক বছরেই কিন্তু 216% উপরে এক বছর রিটার্ন দিয়েছে। তাছাড়াও এই কোম্পানিটি কিন্তু লিস্টেড হওয়ার কিন্তু বেশি দিন হয়নি। আপনি যদি দেখেন এই কোম্পানিটি কিন্তু বেশ বছর হয়নি, 6-7 বছরই হবে লিস্টেড হওয়ার, আর খুবই ভালো রিটার্ন দিচ্ছে। এক বছর রিটার্ন তো আপনি দেখলেনই 216%-এর উপরে। আর যদি 5 বছর রিটার্ন দেখেন তাহলে দেখুন প্রায় 1093% উপরে খুবই ভালো রিটার্ন দিয়েছে। আর আপনি যদি লক্ষ্য করেন তাহলে দেখুন এই স্টকটি কিন্তু ঊর্ধ্বগতির দিকে ধীরে ধীরে যাচ্ছে। তাছাড়া 53 টাকার স্টকের বর্তমান যদি মার্কেট ক্যাপ দেখেন তাহলে মার্কেট ক্যাপও খুবই ভালো, প্রায় প্রায় 72,000 কোটিরও বেশি মার্কেট ক্যাপ। আপনি যদি এটি ফান্ডামেন্টাল দেখেন তাহলে দেখুন মার্কেট ক্যাপ রয়েছে প্রায় 72,000 কোটির কাছাকাছি, বাকি স্টক পি 100 রয়েছে। তারপর আরওই এবং আরওসি দুটোটাই 24%-এর উপরে, আরওই 28%, আরওসি 24%। বাকি যদি আপনি দেখেন প্রমোটার হোল্ডিংও খুবই ভালো, 13.3%-এর উপরে। আর বাকি স্টকটি কিন্তু হাই লাগিয়েছিল কিন্তু 55 টাকার উপরে এবং লো 16 টাকা। তার মানে এখন প্রাইসটা মোটামুটি হাইয়ের দিকেই চলছে। তাই আপনি যদি চান তাহলে কিনতে পারেন, কারণ 55 থেকে অনেক বেশি কিন্তু আগামীতে প্রাইস হবে। বর্তমানে প্রাইস অনেকটা কমই আছে বলে আপনি ধরে নিন। আর এই ধরনের যে সোলার এনার্জি সেক্টর স্টক আগামী দিনে খুবই ভালো একটি রিটার্ন দেবে বলে ইনভেস্টরদের ধারণা। তাছাড়া আমাদের দেশেরও লক্ষ্য হচ্ছে যে প্রায় 2030 সালের মধ্যে 500 গিগাওয়াট শক্তি উৎপাদন করা। তাই আপনি যদি সেই সুযোগটা যদি কাজে লাগাতে চান তাহলে কিন্তু সোলার সেক্টরে কিন্তু নিবেশ করতে পারেন। এবার যে পরের স্টকটি আমি আপনাদেরকে দেখাবো সেটি হচ্ছে জয়প্রকাশ পাওয়ার ভেঞ্চার লিমিটেড। খুবই ভালো একটি স্টক, মাত্র 20 টাকা দামের এখন শেয়ার প্রাইস রয়েছে। আর যদি রিটার্নের কথা বলেন তাহলে কি আর বলবো, দেখুন প্রায় এক বছরেই 212%-এর উপরে রিটার্ন দিয়েছে, মানে খুবই ভালো রিটার্ন। আর যদি স্টকের আপনি যদি গ্রোথ দেখেন, খুবই ধীরে ধীরে কিন্তু গ্রোথ হচ্ছে এবং অল্প ডাউন এসেছিল 2024-এর দিকে, 2024-এর প্রায় জানুয়ারি ফেব্রুয়ারির দিকে, কিন্তু আবার কিন্তু আপসেট মুভমেন্ট তৈরি করেছে এই স্টকটি। আর সব থেকে বড়ো কথা যে এই স্টকটি কিন্তু এখনও অনেক ছোটো মার্কেট ক্যাপ নিয়ে দাঁড়িয়ে আছে। আর ভবিষ্যতেও এই স্টকটি কিন্তু খুবই এগোচ্ছে, কারণ আপনি যদি এখানে যদি পি রেশিও দেখেন তাহলে দেখুন 18%-এর উপরে পি রেশিও আছে। বাকি এটির যদি লাস্ট 5 বছর রিটার্ন দেখেন তাহলে দেখুন 916%-এর উপরে 5 বছর রিটার্ন দিয়েছে। তার মানে কি আগামী দিনে এই স্টকগুলি কিন্তু দৌড়বে। আর দৌড়ানোর কারণ হচ্ছে যে প্রত্যেকটি স্টকই কিন্তু রিনিউয়েবল সেক্টরের স্টক। আর আমি আপনাদেরকে যেমনটা আগেই বলেছি যে রিনিউয়েবল সেক্টরের প্রত্যেকটি স্টক কিন্তু ভবিষ্যতে কিন্তু খুবই ভালো একটা রিটার্ন দিতে পারে। তাই আপনি অবশ্যই রিনিউয়েবল সেক্টরে নিবেশ করার জন্য একটি পরিকল্পনা তৈরি করতে পারেন। বেশি না হলেও যদি বর্তমান সময়ে যদি 4-5 হাজার টাকা বা 10,000 টাকার মতো রিনিউয়েবল সেক্টরে নিবেশ করা যায় তাহলেও কিন্তু অনেক ভালো দেখায়, কারণ রিনিউয়েবল সেক্টরে আগামীতে খুব একটা ভালো রিটার্ন দেওয়ার সম্ভাবনা রয়েছে। বাকি স্টকের ফান্ডামেন্টাল যদি দেখেন তাহলে খুবই ভালো ফান্ডামেন্টাল, 13,000 কোটির উপরে কিন্তু মার্কেট ক্যাপ রয়েছে। আর যদি আপনি পি রেশিও দেখেন তাহলে 9%, 9.71। আরওই এবং আরওসি 14%-এর উপরে, আরওই রয়েছে প্রায় 12%-এর উপরে। বাকি প্রমোটার হোল্ডিংও 24%-এর উপরে আছে। আর স্টকটি কিন্তু হাই লাগিয়েছিল কিন্তু 24 টাকা আর লো কিন্তু 5 টাকা। তার মানে এখন হাই প্রাইস থেকে নিচে চলছে। তাই আপনি যদি চান এই ধরনের স্টকে নিবেশ করতে তাহলে অবশ্যই নিবেশ করতে পারেন। বাকি আপনার রিস্কেই কিন্তু নিবেশ করবেন, কারণ আমি প্রত্যেকটি স্টকের ফান্ডামেন্টাল অ্যানালাইসিস দেখিয়ে দিচ্ছি। আর শেয়ার মার্কেটের আপনি যদি রিস্ক না নেন তাহলে কিন্তু শেয়ার মার্কেটকে জয়ও করতে পারবেন না। তাই নিজের রিস্ক অনুযায়ী নিবেশ করতে পারেন, আপনার সেই অ্যামাউন্ট অনুযায়ী, আপনার সেই ক্যাপাবিলিটি অনুযায়ী কিন্তু আপনি কিন্তু
নিবেশ করতে পারেন। যাই হোক, এবার আমি দুটো স্টক দেখালাম। এবার যে পরের যে স্টকটি দেখাবো সেই স্টকটি হচ্ছে ইন্ডিয়ান রিনিউয়েবল এনার্জি ডেভেলপমেন্ট এজেন্সি। বর্তমানে কিন্তু এই স্টকটির খুবই ভালো খবর আসছে। আপনি যদি এটির 1 বছর রিটার্ন দেখেন তাহলে দেখুন 1 বছরে কিন্তু প্রায় 250% মতো 1 বছর রিটার্ন দিয়েছে। আর যদি এটির গ্রোথ দেখেন তাহলে দেখুন ক্রমান্বয়ে কিন্তু এটি কিন্তু উপরের দিকে যাচ্ছে। বাকি এই নিচের দিকে যারা ইনভেস্ট করেছে তারা কিন্তু তখন কিন্তু দামটি খুবই কম ছিল, 100 টাকা 150 টাকার 100 টাকার বাইরের উপরে ছিল। আর এখন কিন্তু দাঁড়িয়ে আছে প্রায় 209%-এর উপরে। তাছাড়া প্রতিদিনই স্টক কিন্তু 2% 5% করে প্রতিদিনই রিটার্ন দিচ্ছে। আর রিনিউয়েবল সেক্টরে এই স্টকের কিন্তু মার্কেট ক্যাপ খুবই ভালো, প্রোমোটার হোল্ডিংও এতে ভালো। আমি ফান্ডামেন্টাল আপনাদেরকে দেখিয়ে দেবো। তাছাড়া সবথেকে বড় কথা যে এই স্টকটি কিন্তু লিস্টেডই হওয়ারই মাত্র 1 বছরও ভালোভাবে হয়নি, 1-1.5 বছর হয়েছে এটি লিস্টেড হওয়ার। আর এর মধ্যেই কিন্তু খুবই ভালো কিন্তু রিটার্ন দেখাচ্ছে। কারণ আপনি যদি স্টকের ফান্ডামেন্টাল দেখেন তাহলে খুবই ভালো ফান্ডামেন্টাল। এই স্টকটি কিন্তু ইনভেস্টারদের কিন্তু টাকা কিন্তু খুবই কম দিনে ডাবল করে দিয়েছে। বিশেষ করে 4-5 মাসেও কিন্তু টাকা কিন্তু 100%-এর মতো রিটার্ন দিয়েছে। মার্কেট ক্যাপ দেখুন রয়েছে 55,000 কোটির বেশি, প্রোমোটার হোল্ডিং 75%-এর উপরে, আরওসি 9%, স্টক পি ভ্যালু 44.1, আর বাকি আরওই 17%-এর উপরে। তারপর কারেন্ট বুক ভ্যালু রয়েছে 31 টাকা। আর হাই লাগিয়েছিল কিন্তু স্টকটি কিন্তু 215 টাকার উপরে হাই লাগিয়েছিল, আর লো 50 টাকা। তার মানে ওভারঅল স্টকটি কিন্তু একটি গুড স্টক। তাই আপনি যদি রিনিউয়েবল সেক্টরে নিবেশ করার জন্য ভাবছেন তাহলে সুজলান এনার্জি, রিনিউয়েবল এনার্জি, জয়প্রকাশ ভেঞ্চার লিমিটেড তিনটি স্টকই কিন্তু খুবই ভালো গ্রোথ দেবে আগামীতে। তাই আপনি অবশ্যই এই স্টকগুলির দিকে নজর রাখতে পারেন। তো এই ছিল আজকের একটি ছোট্ট ভিডিও। যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন। তাছাড়া আপনি কোন কোন স্টকে এই মুহূর্তে নিবেশ করেছেন সেটিও আমাদেরকে জানাবেন কমেন্টের মাধ্যমে। তো আজকের জন্য এতটুকুই। দেখা হচ্ছে পরের ভিডিওতে। পরের ভিডিওটি কোন টপিকের উপর বানাবো সেটিও কমেন্টের মধ্যে লিখে জানাবেন। তো আজকের জন্য এতটুকুই। ধন্যবাদ।